সৌদি খেজুরের বীজ থেকে চারা উৎপাদন। এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সৌদি খেজুরের বীজ লাগিয়েছিলাম, সেখান থেকে চারা হয়েছে। এবং এখনও কিছু বীজ এখানে দেখতে পাচ্ছেন। এই যে একটু লক্ষ্য করুন, এখানে একটা বীজ সবেমাত্র শিকড় দিয়েছে, এটা থেকেও চারা উৎপাদন হবে ইনশাআল্লাহ। আর এই যে পুরাতন বীজটা এখানে এখনও আছে। এটা হচ্ছে আপনার খেজুরটার আমার নাম মনে আসছে না, তবে বেশ সুস্বাদু খেজুর, লম্বা লম্বা কালো কালো খেজুর হয়। এই খেজুরটাও বেশ মিষ্টি, সুস্বাদু এবং রসালো। এখানে আরও বেশ কিছু, এই যে বীজটা দেখতে পাচ্ছেন, বীজটা তো শেষ হয়ে গেছে, শেষের পথে। এটা এই বীজগুলো থেকে আসলে চারাগুলো হয়েছে। এই বীজটা শেষের দিকে। তো আপনারা চাইলে বাড়িতেই সৌদির বীজ থেকে চারা তৈরি করতে পারেন, তবে সেক্ষেত্রে বীজগুলো একটু ভালো করে শুকিয়ে নেবেন এবং শুকানোর পরে মোটামুটি 3-4 দিন মতো ভালো করে শুকিয়ে নেবেন, যেহেতু মোটা বীজ হয়, এগুলা খুব শক্ত। 3-4 দিন কড়া রোদ্রে শুকিয়ে নেওয়ার পরে তারপরে মোটামুটিভাবে 36 থেকে 48 ঘন্টা পর্যন্ত একটা গ্লাস বা কোনো পাত্রে সুন্দর নর্মাল জলে ভিজিয়ে রাখবেন। ভিজানোর পরে তারপরে সেটা উঠিয়ে নিয়ে কোনো একটা বক্স বা ছোট যে এয়ার টাইট যে এগুলো হয় আর কি, সেগুলোর মধ্যে টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে রেখে দেবেন মোটামুটিভাবে আপনার 1 সপ্তাহ মতো। সেখানে যেন কোনো মানে বয়ম অথবা ওই যে ছোটো ছোটো টিফিন বক্স হয় না, সেগুলোর মধ্যে এয়ার টাইট করে রেখে দেবেন টিস্যু পেপার অথবা কোনো সুতির কাপড়ে মুড়িয়ে। 1 সপ্তাহ, 5 দিন, 6 দিন বা 1 সপ্তাহ মতো রেখে দিলে দেখবেন যে সেখান থেকে সাদা সাদা শিকড় বের হবে। আর সেগুলো উঠিয়ে এই ধরনের ছোটো কোনো একটা পাত্রে বালি 50% বালি দেবেন, 50% নর্মাল মাটি দেবেন এবং হালকা পরিমাণে জৈব সার দেবেন। তারপরে সেটা সুন্দর মতো মিক্সচার করে ওর ভেতরে বীজগুলো লাগিয়ে দেবেন। এখানে দেখছেন, এখানে সাদা বালিও দেওয়া আছে, লাল বালি। সবচেয়ে ভালো হয় 25% সাদা বালি, 25% লাল বালি, আর 30% মতো নর্মাল মাটি দেবেন। আর বাকি মোটামুটি 20% মতো একটু জৈব সার দেবেন, নর্মাল জৈব সার যেটা বাড়িতে হয় বাসায়, সেগুলোতে সুন্দরভাবে মিক্সচার করে এই পাত্রে লাগিয়ে দেবেন। ইনশাল্লাহ চারাগুলো এইভাবে বের হয়ে যাবে। তারপরে চারা বের হয়ে যাওয়ার পরে যখন চারাগুলো এরকম হবে, তখনই চারাগুলোর গোড়ায় যে এই যে বীজগুলো আছে না, দেখতে পাচ্ছেন, এই যে বীজ, যেহেতু এই বীজটা এখন চারা বের হচ্ছে, ঠিক আছে, তো এই বীজগুলো যখনই থাকবে, এই বীজগুলো উঠিয়ে ফেলে দেবেন। এটা থেকে এখনও চারা বের হয়নি, তাই রেখে দিয়েছি। এই যে আমি একটু আগে দেখালাম, তো ওই চারা যেই বের হয়ে যাবে, একটু বড় হবে, মোটামুটি এর চাইতে একটু ছোটো থাকতে ওই বীজগুলো গোড়া থেকে ফেলে দেবেন, তবে সেই গাছটা আপনার ফিমেল হবে। আর যদি বীজটা রেখেই দেন, তাহলে মেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মানে বীজ থেকে মোটামুটি 90% মেল হয়, মানে ছেলে গাছ হয়। সে ছেলে গাছ হলে ফল হবে না, আর মেয়ে গাছ 10% হয়। আর যদি আপনি ওই গাছটা বের হওয়ার পরেই গোড়া থেকে বীজটা তুলে ফেলে দেন, তাহলে ওটা কিন্তু ফিমেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, মানে সেই গাছে ফল দেবে। এই বিষয়টা অনেকেই জানে না। পরে আমি আর একটা বিষয় ভিডিওতে সুন্দরভাবে বলে দেবো। এই যে আর একটু ভালোভাবে ক্লিয়ারভাবে বলে দিই, বুঝতে পারবেন। এই যে এইটা এখনও কিন্তু বের হয়নি, ঠিক আছে, তো এইখান থেকে যেই সাদা হয়ে চারাটা বের হবে না, এত বড় হবে, তখন কিন্তু এটা ভেঙে ফেলে দিতে হবে। বীজটা সঙ্গে সঙ্গে ভেঙে ফেলে দিলেই ওই গাছটা কিন্তু ফিমেল হয়ে যাবে, আর ওইটা রেখে দিলে কিন্তু গাছটা মেল হয়ে থাকবে। এই বিষয়টা সবসময় খেয়াল রাখবেন, ঠিক আছে। আর ছোটোবেলাতে এটা করলেই কিন্তু গাছটা থেকে আপনি ফল পাবেন। আর এই ভুলটা করলে, মানে এটা যদি থেকে যায়, তাহলে গাছটা থেকে ফল পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে, গাছ মেল হয়ে যাবে। আর আমার আরও বড় চারা আছে, আপনাদেরকে একটু দেখায়। ওই গাছগুলো প্রায় 3.5 বছর বয়স। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো চারা, এগুলো সৌদি চারা আমি লাগিয়েছি। এখানে অনেকগুলো চারা আছে, এই চারাগুলোর বয়স হচ্ছে 3.5 বছরের মতো। ইনশাআল্লাহ এই বছর ফল দেওয়ার সম্ভাবনা আছে। যদি গাছে ফল আসে বা ফুল আসলে আপনাদেরকে দেখাবো। এখানে অনেকটা জায়গা লাগিয়েছি। এইভাবেই আমি বীজ থেকে চারা তৈরি করে লাগিয়েছি। এইমাত্র আপনারা যে বড় গাছগুলো দেখলেন, সেগুলো কিন্তু এইভাবে চারা দিয়েছিলাম, সেখান থেকে বড় গাছগুলো হয়েছে। তো আজকে এই পর্যন্তই। পরে ইনশাআল্লাহ আপনাদেরকে যদি গাছগুলোতে খেজুর হয়, তাহলে দেখাবো। আপনারা এইভাবে চারা তৈরি করবেন, সফল হবেন।